নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণা কালী সীতা গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমরা প্রতিটি মানুষই যখন সৌভাগ্য পাওয়ার একদম দৌড় গোড়ায় পৌঁছে যাই, তখনই কোনো মানুষ আপনাকে পেছন দিক দিয়ে টেনে রাখে। সেটা হতে পারে আপনার ভাগ্য, সেটা হতে পারে আপনার কর্ম, বা সেটা হতে পারে কোনো শত্রু, যে মারাত্মক শত্রুতা করে, গুপ্ত শত্রুতা করে, জটিল শত্রুতা করে আপনাকে মাটিতে ফেলার চেষ্টা করছে। এই শত্রু যাদের যাদের জীবনে আছে তারা জানে তারা কতটা আড়াল করে, লড়াই করে, যুদ্ধ করে চুপ থাকার চেষ্টা করে, কিন্তু হয়ে ওঠে না। কারণ একটা মানুষ যদি বারবার আপনার ঘাত প্রতিঘাত করে, তাহলে আপনি তো অবশ্যই কিছু একটু বলবেন, আর সেটা বলতে গেলে একটা মারাত্মক অশান্তি, মারামারি, এই বাস তুলে আনছে, এই কাঠাই তুলে আনছে, মানে আপনি থাকতে পারছেন না, ভয়ে জড়সড় হয়ে যাচ্ছেন। আপনি দোকানদারি করছেন, আপনার আশেপাশে দোকানদারগুলো এত বদমাইশি করছে যে তারা আপনার পেছনে পড়ে গেছে। কেন আপনার দোকানের চালটা একটু বেরিয়ে এসছে, কেন টুলটা বাইরে রেখেছে, কেন আপনার মুড়ির প্যাকেটটা ঝুলছে, মানে অশান্তি চিরদিন লেগে রয়েছে প্রতিদিন। এবং আপনি এই ভয়েতে কারোর সাথে কোনো কথা বলছেন না, চুপ করে চলছেন, ভেতরে ভেতরে গুমরাচ্ছেন। যদি কোনো মানুষ আতঙ্কিত হয়ে গুমরায়, তার জীবনে একটা সমস্যা আসে, এটা হচ্ছে তার চাপা কষ্ট, এবং সেখান থেকে হার্টের প্রবলেম, সেখান থেকে স্ট্রোক হওয়ার সম্ভাবনা। তো দেখুন, একটার সঙ্গে একটা জড়িত রয়েছে। তেমনি আজকে তন্ত্রশাস্ত্রে জড়িত আছে যে আপনি কিভাবে আপনার সেই শত্রুকে দমন করতে পারবেন, শত্রুকে জীবন থেকে সরাতে পারবেন, শত্রুর কিভাবে 12টা বাজাতে পারবেন। একদম আজ যে টোটকাটা বলবো, এই টোটকায় আপনার শত্রুর একদম 12টা বেজে যাবে। বা যারা যারা মারাত্মক লেভেলের সমস্যা তৈরি করছে, যে নিজের পায়ে পা বাড়িয়ে ঝগড়া, অশান্তি, বাজে ভাষা, সব সময় আপনার পেছনে পড়ে রয়েছে, আপনার সম্বন্ধে সমালোচনা করছে, বা আপনার দোকানটাকে উৎখাত করার চেষ্টা করছে। দোকান হতে পারে, বাড়ি হতে পারে, পরিবার হতে পারে, আপনার জমি হতে পারে। একটা জমি আছে আপনার, সেই জমিটাকে আপনার আশেপাশের লোকজন নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, মানে আপনি কোনোভাবে চাইছেন বেচতে পারলে বাঁচি। এরকম যারা মারাত্মক শত্রুর কবলে একদম অজগর সাপের পেঁচানোর মধ্যে পেঁচিয়ে রয়েছেন, তাদের জন্য আছে ঐতিহাসিক টোটকা। এই টোটকা আপনাকে এত ভালো রেজাল্ট দেবে এই পিতৃপক্ষের সময় থেকে, যে আপনার জীবনে এখন দেবীপক্ষ আসবে, আপনি আপনার জীবনের পরিবর্তন দুদিনেই বুঝতে পারবেন। চ্যালেঞ্জ করতে পারি, এই টোটকার এতটা শক্তিশালী ক্ষমতা রয়েছে যে আপনার 200 বছরের সমস্যা থাকলেও দুদিনে মেটাবে, আর 20 বছর থাকলে তা ফার্স্ট মেটাবে। আজকের বিষয় যে রোজ রাত্রে রাখুন সেজে, শত্রু যাবে 12টা বেজে। রোজ রাত্রে রাখুন সেজে, কি সাজার কথা বলছে? নিজে সাজবেন না, পান সাজবেন। যেরকম ছোটবেলায় আমরা দেখতাম আমাদের মা, ঠাকুমা, দিদিমারা পানের খিলি সাজতো খাওয়ার জন্য, তেমনি আপনি আপনার শত্রুর জন্য সাজান, ঘুটি সাজান, জীবনটাকে শেষ করার অধ্যায় সাজান, এবং পানের সামগ্রী সাজান, অবশ্যই সাজান, আর মারাত্মক রেজাল্ট পাবেন আপনি এই টোটকা করে। আজকের বিষয়, রোজ রাত্রে রাখুন সেজে, শত্রু যাবে 12টা বেজে। যেই শত্রু আপনার 12টা বাজিয়ে ছেড়ে দিচ্ছে, রেগুলার ভয়, আতঙ্ক, দোকান তালা দিয়ে আবার ঘুরে দেখতে আসেন তালা ভাঙলো কিনা, এগাতে পারছেন না, লাইন কেটে দিচ্ছে, আপনার দোকানে নোংরার আবর্জনা ছুঁড়ে ফেলে দিচ্ছে, ইভেন আমাকে এমনও ক্লায়েন্ট বলেছে যারা পটি করে আবার তালায় মাখিয়ে দিয়েছে, তালা খুলতে না পারে। মানে ভাবুন তো কি বিভৎস একটা র্যাগিং, বিভৎস যন্ত্রণা, পিছনে পড়ে গেছে মানুষ। একটা ভালো দোকান ছিল, মুড়ি আর ঠাকুরের মুড়কি বাতাসা বিক্রির দোকান ছিল, সেই ক্লায়েন্ট কেঁদে বলছে যে আমার ঠাকুরের দ্রব্য বিক্রি করি আমি। তারা এতটা বদমাইশ, এতটা বাজে, ঈশ্বরকেও ভয় পায় না। বলছে পটি করে আমার দুটো তালায় মাখিয়ে দিয়ে তালাটা খুলতে না পারি আমি হাত দিয়ে। মানে ভাবুন, মানুষে পেছনে পড়ে গেলে কতটা নিচে নামতে পারে বা নোংরামো করতে পারে। তারা আগে পিছে ভয় পায় না, তাই তাদেরকে দমন করতে গেলে আজকের এই টোটকা অবশ্যই করতে হবে। মনে রাখবেন, যখন শ্রীকৃষ্ণ বধ করেছিলেন তখন সেটাকে বধ বলা হয়, হত্যা বলা হয় না। হত্যা আলাদা, বধ আলাদা। তো আজকে আপনি শত্রুকে বধ করবেন, তার 12টা বাজিয়ে ছাড়বেন। সুন্দর টোটকা, রোজ রাত্রে রাখুন সেজে, শত্রু যাবে 12টা বেজে। আসবো বিষয় নিয়ে, খাতা পেন নিয়ে বসুন, দেখে নি প্রথম কলার কে আছে। নমস্কার। নমস্কার, বলুন, কে বলছেন আর কোন জায়গায় ফোন করছেন? আমি আলিগড় থেকে ফোন করছি। আমার মেয়ের সম্পর্কে আমি একটু জানতে চাই। মেয়ের নাম, ডেট অফ বার্থ? এর নাম নবনীতা রায়। ডেট অফ বার্থ? 1989। জন্ম সময়? আমার 12টা বর্ধমান, এই বর্ধমান বলছি, কাঁচরাপাড়া।
12টা কি দুপুর রাত্রি বেলায়? দুপুর 12টা। ওকে। আর এটা হচ্ছে আমার 1989 89 সাল। হ্যাঁ 89 সাল ওকে ওকে। অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? না না আমি বহুদিন ধরে দেখছি, বহুদিন। বাহ, কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ খুবই ভালো লাগে তো আপনার। আর টোটকা যেগুলো দেওয়া হয় সেগুলো করা হয় না করা হয় না? না না করি। বাহ। আচ্ছা, এই যে অনুষ্ঠানে মনোযোগ দিয়ে দেখেন, কোন জায়গায় অনুষ্ঠানে কোন জায়গায় খারাপ লাগে, বাজে লাগে? না না খারাপ লাগে না, আমার ভালোই লাগে। যেভাবে বোঝাই, টোটকাগুলো বলি, ওগুলো ভালো লাগে তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। চলুন, জন্মবার মঙ্গলবার। মঙ্গলবার। এবার আমরা মেন হরোস্কোপে ঢুকছি। বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, নক্ষত্র ভরণী। ঠিক আছে? প্রথম কথা, বিবাহিত জীবন ভালো নয়, বিয়ের জায়গায় খুব ডিস্টার্ব। বলছে এক, বিয়ে হতে দেবে না, ভালো পাত্র পাবে না, কেটে যাবে, সম্বন্ধ আসবে না, যোগাযোগ আসবে, এটা একটা সমস্যা। আর একটা প্রবলেম হলে কি হবে বিয়ের জন্য, বিয়ে হলে সেখানে সাংসারিক অশান্তি, ঝগড়া, ঝামেলা, বদনাম লেগেই থাকবে। তাই বিয়ের সেক্টরটাই ভালো না, আগে হোক চাই পরে, এটা ফার্স্ট। দ্বিতীয় কথা, মেয়ের শরীর ভালো যাবে না, মনের অবস্থা বেশ খারাপ। জন্মচার বলছে ডিপ্রেশন, অ্যাংজাইটি, টেনশন আসতে পারে। আপনার মেয়ের সায়েন্স বা আর্টস নিয়ে পড়ার যোগ ছিল, ও স্টুডেন্ট বেশ ভালো ছিল, কিন্তু হঠাৎ করে মাঝপথে কোনো পড়াশোনায় বিঘ্ন আসতে পারে। গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির যোগও ছিল। ও কি কিছু করছে না চেষ্টা নেই? সার্ভিসে চাকরি করছে, এবং আমি সেই জন্যই জিজ্ঞাসা করছি যে ও একটা চাকরি করছে গভর্নমেন্ট সার্ভিসে, কিন্তু ওর মাইনেটা বাড়ছে না। একদম ধরে কেস সামারি হচ্ছে সেই চাকরিটাই, কিন্তু দেখুন, আমি যেটা আপনাকে বারবার যোগ্য যে দেখতে পাচ্ছেন, পুজো যোগ্য হোমের একটা আলাদা ভূমিকা রয়েছে এখানে। যেটা আপনাকে বললাম গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির যোগ, আপনাকে আমিই বলে দিলাম, কিন্তু কথা হচ্ছে আমি সাকসেসটা দেখতে পাচ্ছি না, সফলতা। এই যে আপনার মেয়ে কি নিয়ে পড়েছে, আর্টস নিয়ে না সায়েন্স নিয়ে? সায়েন্স নিয়ে। তাহলে আমি আপনার মেয়ে কি কমার্স কি বলেছি? না, বললাম সায়েন্স। একদম, এখানে আমি বারবার বলবো আপনার মেয়ে গভর্নমেন্ট সার্ভিস যোগ যারা পেয়ে গেছে বা করছে, মাইনে যেটা বাড়ার কথা বলছেন না প্রমোশন বলছেন, ওটা লোকেরা আটকে রেখেছে বদমাইশি করে। কারণটা কি? কারণটা কি? এখানে লগ্নের ঠিক দশম ঘর, দশম ঘর হচ্ছে মানে কর্মের ঘর, দশম ঘর পরিশ্রমের ঘর, দশম ঘর জীবনে রোজগারের ঘর, দশম ঘর মুখে অন্ন তোলার ঘর। সেই দশম ঘরে আপনার মেয়ে রবি কেতু দারিদ্র যোগ এবং রবি শুক্র দারিদ্র যোগ আর রবি কেতু গ্রহণ যোগ করছে। এই গ্রহণ যোগ করার দরুন আপনার মেয়ের প্রতি স্কুলের একটা বাজে ইমপ্রেশন তৈরি হচ্ছে। আর কিছু সংখ্যক দিদিমণি মাস্টাররা আছে যারা ওর পেছনে পড়ে গেছে, সবার কাজটাও করে দেবে, কিন্তু ওর কাজ কেউ করতে চাইবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা তো আর আজকে হচ্ছে না, আজ বহু দিন ধরে বা বহু বছর ধরে হচ্ছে, বহু দিন বা বহু বছর বা বহু মাস ধরে হচ্ছে। আপনি আমার প্রোগ্রাম তো বহু বছর দেখছেন, জানি আপনি তো আমার প্রোগ্রাম বহু বছর ধরে দেখছেনও। আজকে যেগুলো আপনার মেয়ের সম্বন্ধে বললাম, আমি ঠিক বললাম না ভুল বললাম? একদমই ঠিক। তাহলে এগুলো কি আপনি চাইবেন না ঠিক করতে? কারণ এক বললাম অবশ্যই, কিন্তু কি করবো আমি তো এটাই। কি করবেন আপনি বাড়ি বসে বসে? আমি অনেক জায়গায় যাইটা নয়, যেটি আমরা আমাদের বহুত টাকা পয়সা খরচা হয়েছে। এই যে আপনি যে অনেক জায়গা গেছেন, অনেককে দেখেছেন, ভালো কথা, তারা কি আমার মতো পরিষ্কার মেন পয়েন্ট বলতে পেরেছে? এটা আগে বুঝতে হবে। কিন্তু ব্যাপার হচ্ছে কিছুই হয়নি দাদা। আমি আজকে সামনে দেখুন, একটা কথা ভাববেন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আপনার জানার কথা আমার বলার কথা বলেছি, বাকিটা আপনার উপর ডিপেন্ড করছে। হাতের 5টা আঙুল যেমন সমান নয়, 5টা মানুষের কাজও সমান নয়। আপনি যেখানে গেছেন সেখানে বুঝুন, আমার কাজ আমি বললাম, যদি এগুলোকে কাটানো যায় তাহলে আমি চ্যালেঞ্জ করতে পারি আপনার মেয়ের আমূল পরিবর্তন জীবনে ঘটবে। এবার আপনার সিদ্ধান্ত, আমি জোর দেব না আপনাকে, আমার বলার দায়িত্ব, আমার বলার কাজ, আমি আপনাকে বললাম। আমি যে কথাটা বললাম পয়েন্টটা, মেইন পয়েন্টটা মিলে গেল তো? সবই তো মিলে গেছে। ও তো বিয়ে তো ডিভোর্স করেও গেছে, বিয়ে করছি না, ডিভোর্স করে ওটা কোনো ব্যাপার না, কিন্তু চাকরিটাই চাইছিলাম যেন মানে ঠিকঠাক মতো। আচ্ছা, আমি তো নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যাই যে বিয়ের কথাও বললাম যা সেটাও ফলে গেল, চাকরিও বললাম সেটাও ফলে গেল। আশা করি ফলতো না, এই সঠিক জায়গায় যেতেন, জেনুইন জায়গায় যেতেন, সঠিক প্রতিকার করাতেন, তাই ঠকতো না। আমি জানি না আপনি কি প্রতিকার করিয়েছেন, আমি কাটলাম, আপনারা ভালো থাকুন।
কিন্তু আমি এক জায়গায় বলতে বাধ্য হব যে সবসময় জ্যোতিষের দোষ তা কিন্তু নয়। আমি চেম্বার প্র্যাকটিস করছি, আমি জানি। অনেকে দেখাতে এসে বলে পরে করাবো, পরে করাবো বলে যে আমি বললাম ধরুন আমি 2 টাকা বললাম, কেউ 1 টাকা বললো, কম পাচ্ছি বলে সেখানে ছুটে চলে গেল। জয়দা বলেছে 2 টাকা, উনি বললো 1 টাকা, উনি 1 টাকা কম বলেছে, খুব ভালো হয়েছে, ওখানে যাই। সস্তার মাল তো বস্তা পচাই হয়, এটা মনে রাখতে হবে আপনাকে। আপনি কোথায় গেছেন আমি জানি না, জ্যোতিষী যে সবসময় দোষ থাকে তা নয়, আপনি নিজের দোষও নিজের পায়ে থেকে কুড়ুল মারতে পারেন। আজকের দিনে চালের দাম যা, ডালের দাম যা, সবজির দাম যা, মাংসের দাম যা, মাছের দাম যা, আপনি ভালো করে জানেন। কিন্তু কারণ আপনার সংসার বাজারটা হচ্ছে, পাথর বললেই আপনার মাথায় বাজ পড়ে যাচ্ছে। পাথরটা তো ট্রেন লাইনে পাওয়া পাথর, নুনি পাথর নয়, জেমস্টোন। রিয়েল জেমস্টোনের রিয়েল দাম হয়, সেই দাম যারা দিতে পারে তারা সাকসেস পায়। পরিষ্কার কথা। ওই আপনি কোথাও গেলেন 15,000 টাকায়, আপনাকে 3টে পাথর কবচ সব মিলিয়ে দিয়ে দিল 15,000 টাকা, আপনি খুব হ্যাপি হয়ে গেলেন, 15 বছরও কাজ পাবেন না। ভালো স্টোনের ভালো দাম, এটা আপনাদের বুঝতেই হবে, আজ নয় কাল বুঝতে হবে। ভালো লেখাপড়ার ভালো দাম আছে, ভালো জামা প্যান্ট পরার ভালো দাম আছে, ভালো জুতো পরলে পায়ে ফোস্কা পড়ে না, পায়ে কড়া পড়ে না, দাম আছে। ভালো খাবার খেলে শরীর নষ্ট হয় না, গ্যাস অম্বল না, তারও দাম আছে। ভালো প্রতিকার দাম আছে। আপনার বাড়ির পাশে বিরিয়ানির দোকানে 100 টাকার বিরিয়ানি পাওয়া যায়, 50 টাকারও বিরিয়ানি দিয়ে দিচ্ছে। কিন্তু বড় ব্র্যান্ডেড দোকানে যান, 500 টাকা নিচে বিরিয়ানির দাম, 600 টাকা নিচে বিরিয়ানির দাম। কেন? কেন 50 টাকায় পাড়ার দোকানে বিরিয়ানি আর নাম করা দোকানের বিরিয়ানি 600 টাকা কেন? কিছু তো কারণ আছে, তার ব্র্যান্ড, তার কোয়ালিটি, এগুলো বুঝতে হবে। তাহলে আপনি এর কাছে যাবেন 4 দিন, ওর কাছে 5 দিন, এর নিল 5,000, ও 8,000, ও 20,000, ও 7,000। এবার কাউন্ট করে দেখুন তো কত টাকা বেরিয়ে গেল। যদি সেটা আপনি এক জায়গায় দেন, ভালো রেমেডি পান, ভালো স্টোন কোয়ালিটি পান, তাহলে আপনাকে দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না, আর আপনি সাকসেসটাও পাবেন। জ্যোতিষের নামে ধাব্বা বদনাম লাগবে না। আর আমি জ্যোতিষীদেরও সাবধান করতে বা বলবো, বোঝানোর চেষ্টা করব অবশ্যই, যে পয়সার লোভে ওই নেই মহাতে কানাওয়া ভালো, যা আসলে লুটে নিয়ে এটা করবেন না। ক্লায়েন্টদের বোঝাবেন যে 15,000 টাকা 3টে স্টোন আর কবচটা কি করে হয়, আমি কি চুরি করে দেবো না ছিনতাই করে দেবো? আপনি হয়তো 15,000 টাকা পাচ্ছি, পাথর কবচ মিলে আমার 7,000 হয়ে যাচ্ছে, 8,000 টাকা নিয়ে নি। আপনি তো ভাবছেন না যাকে দিচ্ছেন তার ভরসাটা কোথায় গিয়ে ঠেকবে? আপনি তো ভাবছেন না তার কাজটা না হলে সব জ্যোতিষকে বদনাম দেবে? আপনি তো ভাবছেন না কাজটা তাদের মেয়ে বা তার ভবিষ্যৎ নষ্ট হবে? শুধু পয়সার দিকে ছুটে গেলেন। পাথরটা যে দামি হয় সেটা বোঝান জ্যোতিষটা, জ্যোতিষ বন্ধুরা পাথরটা দামে বোঝান ক্লায়েন্টদের, তারা তবে তো বুঝবে, তবে মাথায় ঢুকবে, তবে তো তারা আসবে। আর ডাক্তার লিখছেন এই টেস্ট গুলো করতে হবে, আপনি টেস্ট করতে গেছে 5টা টেস্টে 10,000 টাকা খরচ লাগছে না? নিশ্চয়ই লাগছে। তো আপনাদের বুঝতে হবে, তাহলে এইভাবেই ঠকে যাবেন, আর অজান্তে বা না বুঝে জ্যোতিষকে বদনাম করে যাবেন, তা কিন্তু হবে না। নমস্কার। নমস্কার দাদা, আমি গড়িয়া থেকে বলছি, আমার নাম বর্ণালী চক্রবর্তী। আপনি অনেকক্ষণ লাইনে অপেক্ষা করে শুনছেন কথাগুলো, ধন্যবাদ। হ্যাঁ বলুন, জানবেন কার সম্বন্ধে? নিজের সম্বন্ধে। নাম, ডেট অফ বার্থ? হ্যাঁ, নাম, ডেট অফ বার্থ তাড়াতাড়ি বলুন প্লিজ। বর্ণালী চক্রবর্তী, ডেট অফ বার্থ 1986 সাল। ডেট অফ বার্থ 1986 সাল, তারিখ নেই, মাস নেই। আমি বারবারই বলছি কন্ট্রোল রুম যারা আছেন তারা প্লিজ, বর্ণালী চক্রবর্তী 1986 সাল, তারিখ নেই, মাস নেই, কিছু নেই। এগুলো আপনাদের বুঝতে হবে। যে ছিলাম আলোচনায়, রোজ রাত্রে রাখুন সেজে, শত্রুর যাবে 12টা বেজে। হ্যাঁ, যদি আপনি চান আপনার শত্রুর 12টা বাজাতে, তাহলে এই টোটকা আপনাকে শুরু করতে হবে কালকের দিন থেকে, অর্থাৎ কালকে শনিবার। এই শনিবার দিন থেকে আপ টু দুর্গা অষ্টমী পর্যন্ত এই ক্রিয়াটি রেগুলার করতে হবে। আপনার কালকের দিন থেকে শুরু করতে হবে শনিবার, আর চলবে এই ক্রিয়া টানা দুর্গা অষ্টমী পর্যন্ত। কি করতে হবে বলছে যে রোজ রাতে রাখুন সেজে, শত্রুর যাবে 12টা বেজে। আপনার শত্রু যে আপনাকে তেলে বেগুনে জ্বালিয়ে খাচ্ছে, প্রতিটা সময় আপনাকে অস্থির করে বেড়াচ্ছে, আপনার নাম করে সমালোচনা করে বেড়াচ্ছে, আপনার নাম করে টুকটাক ছেটাচ্ছে, ফেলছে, যা খুশি করে বেড়াচ্ছে, আপনি কোনোভাবেই তাকে ভাগে করতে পারছেন না। তাহলে তারা কি করবেন? তারা একটা পান নেন, বাংলা পান বা কালী বাংলা পাতা পান। এই বাংলা পান বা কালী বাংলা পাতা পান আপনি নেবেন, তার মধ্যে আপনাকে লাল জেল পেন বা লাল স্কেচ পেন বা লাল মার্কার পেন দিয়ে একটি যন্ত্র আপনাকে আঁকতে হবে, সেটা হচ্ছে কাল ভৈরবের যন্ত্র, ভৈরব যন্ত্র। দেখুন যন্ত্রটা,
এই যন্ত্রটি আপনাকে পান পাতার উপরে লাল পেন দিয়ে আঁকতে হবে বা লিখতে হবে। একটা বক্স করবেন, মাঝখানে ত্রিভুজ করে লং কথা লিখবেন, আর ওপরে লিখবেন 690, তার নিচে লিখবেন 122 আর 203। এটা আমি আপনাদেরকে অবশ্যই ইউটিউবে দেব, তবু এটা স্ক্রিনশট নিয়ে নিন মোবাইলে বা টিভিতে থেকে ছবি তুলে নিন, এবং এটা আমি আবার দেখাবো। এই যন্ত্রটা পান পাতার মধ্যে, পান পাতা মিষ্টি নয়, বাংলা পাতা বা কালী বাংলা পাতার মধ্যে আপনাকে লাল পেন, লাল স্কেচ পেন, লাল মার্কার পেন লিখে তার মধ্যে নুন দিতে হবে, নুন দিয়ে ভালো করে খিলি করতে হবে। খিলি করে রাতে যখন শুতে যাচ্ছেন মাথার সামনে খিলিটা সেজে রেখে ঘুমিয়ে পড়া শত্রুর নামে চিন্তা করুন যে এরা আমাকে জ্বালিয়ে মারছে, এদের যেটা হবার সেটা হোক। আপনি কোনো কামনা করবেন না যে এই মারা যাক, অমুক হোক, তমুক, কিচ্ছু করবেন না। খালি বলবেন ঈশ্বরকে যে এ আমাকে জ্বালিয়ে খাচ্ছে, এর যেটা শাস্তি পাবার সেটা হোক, বলে আপনি ঘুমিয়ে পড়ুন। তারপরে আসছি, কি আছে অনেকক্ষণ দেখে নিই। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোন জায়গা থেকে? ঝটপট। সত্তর থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? ছেলের সম্বন্ধে জানবেন। ছেলের নাম, ডেট অফ বার্থ? 12/8/1997। জন্ম সময়? সকাল 9:35। জন্মস্থান কোথায়? সত্তর, মানে কামারহাটি। হ্যাঁ বুঝতে। ছেলের নাম বলুন, ছেলের নামটা বলেননি। ছেলের নাম চিরঞ্জিত সমাদ্দার। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? আপনার অনেক টোটকা করেছি, উপকারও পেয়েছি। ধন্যবাদ। আপনার চরণে শত কোটি প্রণাম যে মনোযোগ দিয়ে দেখা এবং করার জন্য। দেখুন, আপনাদের ভালোবাসা, আশীর্বাদ আর এরকম অনুপ্রেরণা থাকলে আমি জীবনে এগাতে কোনোদিন পারতাম না। আজকে যে টোটকাগুলো বাড়ি বসে অনুষ্ঠানগুলো দেখি স্যার, একদম এই যে করছেন টোটকাগুলো বিশ্বাস করে মনোসংযোগ করে রেজাল্ট তো পাচ্ছেন নিশ্চয়ই কম বেশি। হ্যাঁ হচ্ছে, কিন্তু এখনো ভাগ্য হয়নি যে আপনার কাছে পৌঁছাবো। আসবেন আসবেন মা, সোদপুর থেকে ব্যারাকপুর এমন কিছু দূর নয়। দেখুন, সমস্যা তো জীবনে আছে, আমি গেলে ব্যারাকপুরেই যাবো। একদম আসতে তো হবে। চলুন আমরা ঢুকছি মেন হরোস্কোপে। বুধবার, জন্মবার বুধবার, ঠিক আছে? হ্যাঁ বলুন। ছেলের জন্য বললাম 12/8/1900। হ্যাঁ, জন্মবার বুধবার, 12/8/1998 সাল। 98 না 97? 1997। হ্যাঁ। আচ্ছা, 9:35 তো? হ্যাঁ, সকাল 9:35। সকাল 9:35, আমি ঠিক বলছি? হ্যাঁ, চলুন স্যার মঙ্গলবার। আমি বলছি আমি এখন 97-98 করেছিলাম। জন্মবার মঙ্গলবার। হ্যাঁ। আচ্ছা, কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি, নক্ষত্র বিশাখা, ঠিক আছে? প্রথম কথা হলো খুব ট্যালেন্টেড ছেলে আপনার। এর সায়েন্স এবং কমার্স দুটো স্ট্রিমে পড়ার চার্ট, খুব উচ্চ শিক্ষার যোগ থাকবে। টেকনিক্যাল লাইন, ইঞ্জিনিয়ারিং লাইন এর জন্য বেস থাকবে। পড়াশোনার মানে অদ্ভুত ভাবে এর হায়ার স্টাডিজ এর বিশাল যোগ আছে, কিন্তু এর কর্মের জায়গায় সাকসেস নেই, ডিপ্রেশন, অ্যাংজাইটি, টেনশন। কর্মের জায়গায় একাধিক কর্ম পরিবর্তনের যোগ বা ভালো কর্ম প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসবে। এই চার্ট বলছে বাইরে চলে গেলে জীবনে উন্নতির জায়গা আসবে, কিন্তু বারবার কিন্তু বলছি, কারণ এখানে বিবাহিতর ঘরটা ভালো নয়, সেভিংস এর ঘরটা ভালো নয়, শরীর ভালো যায় না এবং বুদ্ধি কাজে লাগে না। অনেক সময় অপরকে বুদ্ধি দেবে, তারা এগিয়ে যাবে, নিজের বুদ্ধি নিজের কোনো কাজে লাগবে না। ছেলের মাথা গরম রাখতে জেদটা আছে এবং হঠাৎ করে কিছু বদ বন্ধুর সঙ্গে জড়িয়ে পড়তে পারে, যেখান থেকে জীবনে ধস নামতে পারে। কিন্তু আপনার ছেলের এখন চলছে বুধের দশা, চন্দ্রের অন্তর্দশা। ছেলে কিন্তু খুব ব্রেনি, ব্রিলিয়ান্ট, ভাগ্যবান, উন্নতি আছে, সাকসেস পাবে, কিন্তু এই যোগগুলো কাটাতে বলবে। ওই যোগগুলোর কাটা তারে তার ভাগ্যটা বেঁধে রয়েছে। এবার আপনি একটু শেয়ার করুন, আমি যেগুলো বললাম ঠিক বললাম? কমার্স নিয়েই পড়েছে, এখন করছে, কাজের ওখানে একটু ঝামেলা। আচ্ছা, এই যে কাজটা করছে গভর্নমেন্টের করছে না প্রাইভেট? প্রাইভেট। কেন করবে? এখানে বলছে গভর্নমেন্ট সার্ভিস যোগ আছে, ব্যাংকিং সেক্টর, যে কোনো পোস্ট অফিস, যে কোনো এগ্রিকালচার ডিপার্টমেন্ট, যে কোনো ফাইন্যান্স কোম্পানি। মানে চাকরি বদলেছে। বদলেছে, এটাও কিন্তু আপনাকে বললাম, একাধিক কর্মের পরিবর্তন। আর অনেক বন্ধু হয়েছে, বন্ধুর জন্য টাকা পয়সা। আচ্ছা, আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম? সব কথা মিলেছে। কিন্তু কথা হচ্ছে এই যে মিলে গেল, আপনি শুনে নিলেন, এবার আপনি বাড়িতে বসে থাকবেন। এবার কি হবে? আমি বাড়িতে বসবো না, আমি অবশ্যই আপনার না, আমি বলি কি হবে, এত টোটকা করেছি
কিন্তু ওর দিক দিয়ে কারো খুব ভালো হবে না, কারণ হচ্ছে যে কটা করেছি আমি উপকার পেয়েছি। আমি বারবার বলেছি টোটকা সাময়িক রেজাল্ট দেয়, এবং আপনি ভাবুন জন্ম চার্ট যখন এতটা দোষের ভরে রয়েছে, তাহলে একটা ক্যান্সার রোগ কি একমাত্র টিকা দিয়ে সারে, এটা কেমো দিতে হয়? পুজোর পরে হোক, যখনই হোক, যদি মনে হয় যাবেন। কারণ এখানে আমি বলে রাখি, ও কিন্তু এত বদবন্ধুর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে যে আগামী দিনে নেশা ভাঙে মারাত্মক জড়িয়ে পড়বে, এবং হঠাৎ করে বাজে মেয়ের পাল্লায় পড়ে যাবে, এবং হঠাৎ করে থানা পুলিশ, জানি তো, মামলা মোকদ্দমা এবং থানা পুলিশে জড়িয়ে যাবে। আমি কিন্তু সবগুলো আপনাকে রেড ইন্ডিকেশন দিয়ে দিলাম। যদি যত দেরি করবেন তত গ্রহদোষ আরো খারাপ পথে যাবে, আর আপনি একটা সময় এমন আসবে চারিদিকে দিশাহারা হয়ে যাবেন, দেয়ালে মাথা ঠুকতে হবে। ও ভালো পথে ফিরবে তো স্যার, 100% এবং আপনি বললাম বলি হয়ে গেল তা নয়। আপনি কাজ পাওয়ার পর এখানে ফোন করে বলবেন, আমার চ্যালেঞ্জ, যে আমার ছেলে আজকে ভালো আছে। আমি যাব, ভালো থাকুন, ভালো থাকুন। আর হাতে কোনো পলা পরাবেন না, মুক্ত পরাবেন না, না না কিছু পড়াইনি, কিছু পরাবেন না। লাল আর সাদা এই দুটোর বেডশিট দেবেন না, বোতলের রং অন্য করুন, আর পর্দার রেড বা হোয়াইটে না থাকে। আচ্ছা, এটা একটু মাথায় রাখুন, ঠিক আছে? যে কথা বললাম ঠিক বললাম তো? হ্যাঁ সব কটা মিলেছে। খুব ভালো থাকুন। দেখুন এই হচ্ছে মায়ের মন, যে সব কথা মিলেছে, মিলতে তো বাধ্য। এবং উনি কি বললো যে আমি আমার জন্য সব কাজ পেয়েছি, ছেলে পাচ্ছি না। কি করে পাবেন? আমি তো আগেই বলেছি, যদি আপনার জন্ম চার্ট ডিস্টার্ব থাকে তাহলে আপনি জীবনে কাজ পাবেন, কারণ আগে জন্ম চার্টকে ঠিক করতে হবে, তবেই আপনি ডেভেলপমেন্টটা পাবেন। নমস্কার, কে বলছেন? ঝটপট, সময় খুব অল্প। নাম, ডেট অফ বার্থ? না, 27/5/1997। সময় 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 জন্মস্থান কলকাতা। কেমন লাগে অনুষ্ঠান? আর জন্মার মঙ্গলবার। আচ্ছা, এখানে লগ্ন সাপেক্ষে দেখা যাচ্ছে এখানে আপনার ছেলের কর্কট লগ্ন। হ্যালো হ্যালো, এই লাইনটা কেটে দেবেন। অনেক মা কষ্ট করে লাইন পেলো না, এটা তার ভাগ্য বাধা। তো আপনি চাইলে অন্য অনুষ্ঠানে অবশ্যই চেষ্টা করুন, পেয়ে যাবেন। যে আলোচনা ছিলাম রোজ রাত্রে রাখুন সেজে শত্রুর যাবে 12টা বেজে। তাহলে কি বলেছিলাম, যে ঘুমানোর আগে একটা কালী বাংলা বাংলা পান পাতার মধ্যেই যন্ত্রম টাকবেন, কাল ভৈরব যন্ত্রম। দেখেন যন্ত্রটা, এই যন্ত্রটা লাল জেল পেন, লাল মার্কার পেন বা লাল স্কেচ পেন দিয়ে লিখবেন 690, মাঝখানে ত্রিভুজ করে দেখবেন লং, আবার দুদিকে লিখবেন 122-203। এর মাঝখানে অর্থাৎ এটা পান পাতার মধ্যে লিখবেন, চকচকে পিঠে লিখবেন, সেখানে আপনি নুন দেবেন, দিয়ে পানের খিরি তৈরি করে মাথার সামনে রেখে আপনি শুয়ে পড়বেন। ঠিক পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে যে কোনো সময়, 7টা হোক, 6টা হোক, 8টা হোক, কোনো টাইমিং লিমিটেশন নেই, উঠে যখন রান্না বসাতে যাবেন, সে চা করুন কি ভাত করুন কি ডাল বসান, যাই করুন, সবার আগে যখন আগুনটা জ্বালছেন এটাকে শত্রুর নাম করে জ্বালিয়ে দিন। তার আগে জল গরমও করবেন না। যখন ঘুম থেকে উঠে প্রথম গ্যাসটাকে জ্বালবেন তখন এটাকে রেখে আগুনে জ্বালিয়ে দিন। আর জ্বালানোর পর যখন দাউ দাউ করে জ্বলবে আর শত্রুর মুখগুলোকে মনে করুন, তারপর জ্বলে গেলে, ঠান্ডা হয়ে গেলে ছাইটা নিয়ে তেরাস্তার মাথায় বা জলে তার নাম করে ফেলে দিন। কাল থেকে শুরু করবেন ক্রিয়াটি। প্রত্যেকদিন রাত্রে পানের খিরি সাজিয়ে নিয়ে শোবেন, চলবে দুর্গাষ্টমী পর্যন্ত। করে দেখুন, অষ্টমীতেই বোধন হবে, অষ্টমীতেই ত্যাগ হবে, অষ্টমীতেই শত্রুতা কমবে এবং আপনার শত্রুর জীবনে 12টা বেজে যাবে। সুন্দর প্রোগ্রাম মিস করলে প্লিজ ইউটিউবে যান, দেখুন সৃষ্টি টেলিভিশন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না। রোজ রাতে রাখুন সেজে শত্রুর যাবে 12টা বেজে। আজ আসি, দেখা হবে আগামীকাল। দেখতে ভুলবেন না সৌভাগ্য সন্ধানে। এখনো অল্প সংখ্যক, মাত্র কটা আছে, অর্ধচন্দ্র ব্রহ্ম শক্তি যন্ত্রম। যারা চাইছেন ইমিডিয়েট যোগাযোগ করুন। মহালয়াতে পূজিত হবে, তারপর হবে গৃহে স্থাপন। এটি একটি এমন শক্তিশালী যন্ত্রম, রাখলে সমস্ত সমস্যা বেরোতে পারবেন। অর্ধচন্দ্র ব্রহ্ম শক্তি যন্ত্রম ইমিডিয়েট বাড়িতে রাখার জন্য বুক করুন মাত্র 1500 টাকা। 5000 নয়, 10,000 নয়, 2000 নয়, 4000 নয়, মাত্র 1500 টাকায় 1500 পাবেন এই ব্রহ্ম শক্তি যন্ত্রম, যার মধ্যে
তিন দেবতা বাস করছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এটি পঞ্চধাতুর তৈরি, এটি বাড়িতে রাখতে হবে ঠিক আয়নার পাশে। বলে দেবো নিয়ম প্রসেস, যারা চাইছেন এখনো আছে অল্প সংখ্যক, অর্ধচন্দ্র ব্রহ্মচন্দ্রম ইমিডিয়েট কালেক্ট করুন। আজ আসি, ভালো থাকবেন, নমস্কার।